الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين يا أرحم الراحمين ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم أكرمنا ولا تهنا زدنا ولا تنقصنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والأعمال والنية والهدى واجعل آخرتنا خيرا من الأولى يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم اغفر لنا ذنوبنا واصلح لنا خلقنا وطيب لنا كسبنا وقنعنا بما رزقتنا ولا تذهب قلوبنا إلى شيء صرفته عنا يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك رضاك وجنة الفردوس ونعوذ بك من سخطك والنار ونعوذ بك من غضبك والنار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দাও যারা জীবিত আছে এদের গুনাহ মাফ করে দাও যারা কবরে শুয়েছে এদের গুনাহ মাফ করে দাও মালিক তুমি আমাদের মাফ করে বলো তুমি মাফ করলে তোমার কোনো ক্ষতি নাই তুমি মাফ না করলে আমাদের কোনো উপায় নেই মেহরবানি করে আমাদের মাফ করে দাও যে গুনাহের কারণে আমাদের নিয়ামত হাতছাড়া হইতেছে ও মালিক তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও বাকি আমাদের কবুল করে নাও এই মেহনতের জন্য কবুল করে নাও আফিয়তের সাথে কবুল করে নাও এর দূরের জন্য কবুল করে নাও এই মেহনতের হাকিকত তুমি আমাদের নসিব ফরমাও বহুত পর্যন্ত এই মেহনতের সঙ্গে লাগিয়ে থাকার তৌফিক নসিব ফরমাও তুমি আমাদেরকে লাগিয়ে থাকার তৌফিক নসিব ফরমাও তুমি আমাদেরকে নিয়ামত আমাদেরকে ফিরিয়ে দাও ও মালিক তুমি আমাদের কবুল করে নাও তুমি আমাদের এই মেহনতগুলো কবুল করে নাও বহুত পর্যন্ত লাগিয়ে থাকার তৌফিক নসিব ফরমাও এই মেহনত করতে করতে দুনিয়া থেকে চলে যেতেছেন আমাদের নাসিব সফল দুনিয়া থেকে চলে গেলেন মালিক ওনাকে মাফ করে দাও ওনার কবরকে নূরে দাও মাফ করে দাও অন্য মুরব্বী যারা মেহনত করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন মালিক তাদের কবুল করে নাও তাদের মেহনতের রসিদ আপনারা দুনিয়ার মধ্যে ইমানের খাবার চালিয়ে দাও আমাদের পরিবেশ কায়েম করে দাও ও মালিক আমাদের ইস্তেমাকে তুমি কবুল করে নাও ইস্তেমাকে তুমি কবুল করে নাও মালিক ইস্তেমাকে তুমি কবুল করে নাও মালিক তোমার হাতেই সব কিছু তুমি ফেসলা করলে দুনিয়ার কেউ ফিরে দিতে পারবে না মেহরবানি করে ইস্তেমা অত্যন্ত ইস্তেমা আমাদেরকে ফিরিয়ে দাও ইস্তেমা করার তৌফিক নসিব ফরমাও এই ইস্তেমার মধ্যে হলো মানা সাহস আলহামদুলিল্লাহ অনেক হাজির অনেক তৌফিক নসিব ফরমাও যেভাবে ওনার সাহস গত বছর বারিশে ইস্তেমা করলেন এই বছর সাউথ আফ্রিকা ইস্তেমা করলেন ইস্তেমা করলেন আমাদের বাংলাদেশেও ওনাকে আসার জন্য তৌফিক নসিব ফরমাও আমাদের বাংলাদেশ বাংলাকে আসার তৌফিক নসিব ফরমাও তুমি আমাদের কবুল করে নাও মালিক তুমি আমাদের কবুল করে নাও আমাদের মধ্যে ইস্তেমাইয়াত পয়দা করে দাও জোরবিল মোহাম্মদ পয়দা করে দাও উম্মতকে তুমি তোমার মিলিয়ে দাও মামলা উম্মতকে তুমি মিলিয়ে দাও উম্মতের ইখতিলাফ তুমি খতম করে দাও মোহাম্মদ পয়দা করে দাও তুমি আমাদের কবুল করে নাও তুমি আমাদের কবুল করে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين দর্শক আজ কিন্তু লক্ষ লক্ষ মুসল্লিদের উপস্থিতিতে কাকরাইল মসজিদে পবিত্র জুম্মার নামাজ কিন্তু আদায় করলেন জুম্মার নামাজ কিন্তু শেষ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু
কিন্তু এই মুহূর্তে আমরা যেভাবে আমরা এসেছিলাম, যে জায়গা থেকে এসেছিলাম আমরা সুশৃঙ্খল ভাবে, এবং আমাদের পথের মধ্যে আমাদের দ্বারা কোনো ময়লা আবর্জনা অথবা কোনো জিনিসের কোনো ক্ষতি না হয়ে যায়, আমরা সেভাবে সব দিকে লক্ষ্য রেখে আমরা পুরো এরিয়াটাকে পরিষ্কার করে নিজ দায়িত্বে আমরা আমাদের জায়গায় ফিরে যাব। এবং আগামী যে মেহনত 22 তারিখে মজমায় আসতে হবে আমাদের বুজুর্গের মজমা, এটার মেহনতের জন্য আমরা ইনশাআল্লাহ ভাই আওয়াজ ছাড়া ধীরে ধীরে আমাদের কোনো জনগণ এবং কোনো লাইনে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে ময়দানকে ত্যাগ করব। কালকে ওলামায়ে কেরামের জোর আছে, সেই জোরের মধ্যে সকল ওলামায়ে কেরাম থাকবেন এবং বাকিরা উপস্থিত হবেন, আমরা সেই ব্যাপারে ফিকির করব। ভাই মসজিদের মধ্যে আওয়াজ না করি, মসজিদের মধ্যে আওয়াজ না করি, ছোট আওয়াজে ইশারায় আমরা ধীরে ধীরে মসজিদকে ছাড়ার জন্য চেষ্টা করি। আপনারা যারা কষ্ট করে এসছেন, সারা রাত আপনারা জাগ্রত ছিলেন, আল্লাহ পাক আপনাদের এই চোখকে, আল্লাহ পাক আপনাদের এই চলাকে, আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই ঘামকে কাল হাসরের মাঠে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আল্লাহ তাআলা এগুলিকে মিশক আম্বরে তার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক আমাদের এই জমা হওয়াকে পুরো মুসলিম উম্মাহের হিদায়াতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করবেন। আমরা ফিকিরের সাথে আওয়াজ ছাড়া ধীরে ধীরে ময়দানকে ছাড়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দর্শক, কোনো ধরনের কোনো সংঘাত ছাড়াই কিন্তু আজ কাকরাইল মসজিদের জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। যদিও কাকরাইল মসজিদকে কেন্দ্র করে সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু প্রশাসনের সহযোগিতায় সেই সমস্যা কিন্তু সমাধান করা হয়েছে এবং সকালবেলা প্রশাসনের হস্তক্ষেপে জুবাইরপন্থী যারা কাকরাইল মসজিদে অবস্থান করছিলেন তেনারা বের হয়ে যান এবং এরপরেই কিন্তু সাতপন্থীরা তেনারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো সংঘাত সৃষ্টি হয়নি এবং সুন্দরভাবে লক্ষ মুসল্লির উপস্থিতিতে কিন্তু সাতপন্থীরা জুম্মার নামাজ আদায় করেছেন। এই আন্তর্জাতিক জুম্মার নামাজ কিন্তু আদায় করেছেন এবং লক্ষ লক্ষ মুসল্লিরা কিন্তু আজ কাকরাইল মসজিদে এসেছেন। মূলত সাতপন্থী তাবলিগের সদস্য যারা তেনারা আজ এখানে জুম্মার নামাজ আদায় করেছেন। এছাড়াও বিভিন্ন মুসলিম উম্মাহ তেনারাও কিন্তু জুম্মার নামাজ আদায় করেছেন। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু পবিত্র জুম্মার নামাজ শেষ হয়েছে এবং দোয়া মোনাজাত লক্ষ মুসল্লির সাথে নিয়ে দোয়া মোনাজাত সেটাও কিন্তু শেষ হয়েছে এবং কাকরাইল মসজিদ এলাকা থেকে কিন্তু এই মুহূর্তে সাতপন্থীরা কিন্তু আস্তে আস্তে তেনারা তাদের গন্তব্যের দিকে কিন্তু রওনা হয়েছেন। কোনো ধরনের কোনো সংঘাত ছাড়াই এবং কোনো সমস্যা ছাড়াই কিন্তু লাখো মুসল্লির উপস্থিতিতে এই পবিত্র জুম্মার নামাজ আদায় হয়েছে কাকরাইল মসজিদে। কাকরাইল দর্শক, আপনারা জানতে চাই কাকরাইল মসজিদের প্রাঙ্গণ থেকে শুরু করে মৎস্য ভবন, প্রেস ক্লাব, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড় পর্যন্ত কিন্তু এই জামাতটি কিন্তু বিস্তৃত হয়েছিল এবং লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু আজ এই পবিত্র জুম্মার নামাজে তারা কিন্তু শরীক হয়েছিলেন এবং জুম্মার নামাজ কিন্তু আদায় করেছেন। দর্শক, আপনারা কিন্তু দেখছেন জুম্মার নামাজ শেষ হওয়ার পর, আখেরি মোনাজাত শেষ হওয়ার পর কিন্তু কাকরাইল মসজিদ থেকে মুসল্লিরা বের হচ্ছেন এবং তাদের গন্তব্যের দিকে কিন্তু রওনা হচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন কাকরাইল মসজিদ থেকে কিন্তু জুম্মার নামাজের পর মুসল্লিরা বের হচ্ছেন এবং তেনারা কিন্তু তেনাদের গন্তব্যের দিকে যাবেন। মূলত আজ 15 তারিখ জুম্মার দিনকে কেন্দ্র করে জুবাইরপন্থী এবং সাতপন্থীদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা
তৈরি হয়েছিল এবং জোবারপন্থী যারা তেনারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন তেনারা কাকরাইল মসজিদের পুরোপুরি দখলে নেবেন। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি গতকাল থেকেই সাতপন্থী তাবলিগের সদস্যরা তারা কিন্তু কাকরাইল মসজিদে আসতে থাকেন এবং কিন্তু আজ সকালে প্রশাসনের সহায়তায় জোবারপন্থী যারা রয়েছেন তেনারা কিন্তু কাকরাইল মসজিদ ত্যাগ করেন এবং সাতপন্থীরা কিন্তু তেনারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। মূলত এখানে কিন্তু তাদের সাতপন্থী এবং জোবারপন্থী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি সমঝোতা রয়েছে যে 4 সপ্তাহ কাকরাইল মসজিদ জোবারপন্থীরা ব্যবহার করেন এবং 2 সপ্তাহ কিন্তু সাতপন্থীরা কাকরাইল মসজিদ ব্যবহার করে থাকেন। কিন্তু হঠাৎ কিন্তু জোবারপন্থী যারা তেনারা ঘোষণা দিয়েছিলেন তেনারা কাকরাইল মসজিদের অবস্থান ছাড়বেন না। এরপরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং আজকের এই দিনটিকে কেন্দ্র করে বেশ উত্তেজনা চলছিল দুই গ্রুপের মধ্যেই। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে আমরা দেখেছি। এরপর আজ কাকরাইল মসজিদের অবস্থান দখল নেওয়ার জন্য সাতপন্থীরা কিন্তু এসেছিলেন এবং তেনারা সকাল থেকে অবস্থান করছিলেন এবং সকাল 8টার পর প্রশাসনের হস্তক্ষেপে জোবারপন্থীরা তেনারা কাকরাইল মসজিদ ছেড়ে দেন এবং সাতপন্থীরা কিন্তু এই কাকরাইল মসজিদে প্রবেশ করেন। কিছুক্ষণ আগে এখানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে, আখেরি মোনাজাত শেষ হয়েছে। এই মুহূর্তে কিন্তু সাতপন্থী তাবলিগ জামাতের সদস্যরা তেনারা কাকরাইল মসজিদ থেকে বের হয়েছেন এবং তেনারা কিন্তু কিন্তু এই পাশে কোনো ধরনের কোনো সংঘাত ছাড়াই এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে জুম্মার নামাজ আদায় করেছেন সাতপন্থীরা এবং এখানে কোনো ধরনের কোনো উত্তেজনা বা কোনো ধরনের কোনো সংঘাত কিন্তু সৃষ্টি হয়নি। আমরা দেখেছি লাখো মুসল্লির উপস্থিতিতে এখানে কিন্তু জুম্মার নামাজ আদায় হয়েছে এবং আপনারা দেখছেন জুম্মার নামাজ পড়ে কিন্তু কাকরাইল মসজিদ থেকে মুসল্লিরা কিন্তু বের হচ্ছেন এবং তেনারা কিন্তু তেনাদের গন্তব্যের দিকে কিন্তু যাচ্ছেন। আমরা দেখেছি কাকরাইল মসজিদ প্রাঙ্গণ, কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় সহ প্রেস ক্লাব পর্যন্ত কিন্তু এই জামাত বিস্তৃতি হয়েছিল এবং মুসল্লিরা কিন্তু এখানে জুম্মার নামাজ আদায় করেছেন। লাখো মুসল্লির উপস্থিতি এখানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে, এখানে দোয়া মোনাজাত হয়েছে এবং তেনারা কিন্তু এক দফা দাবি করেছেন আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ সাহেবকে তেনারা বিশ্ব ইজতেমায় আনতে চান এবং এই জন্য কিন্তু তেনারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তেনারা কিন্তু এক দফা দাবি জানিয়েছেন।